আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল। ঢাকাকে নিয়ে আমাদের আবেগ যেমন আছে, অভিযোগও আছে অনেক, কিন্তু একটু পরিকল্পনা করে সাজালে আমাদের ঢাকা কখনো কখনো কোথাও কোথাও যে অপরূপ হয়ে ওঠে, আজকের ভিডিওতে তা দেখানোর চেষ্টা করব। আর এজন্য আজ বেছে নিয়েছি রাজধানী ঢাকার সবার পরিচিত একটি পার্ক। এই পার্কটিতে রয়েছে একটি লেকও, আর রাজধানী ঢাকা কিন্তু লেকেরও শহর। সবার পরিচিত এই পার্কটিতে আনা হচ্ছে আমূল পরিবর্তন, সেই সাথে লেকটিকে করা হচ্ছে নান্দনিক। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এটি রমনা পার্ক। এই পার্কের নাম জানে না বা এখানে আসেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তবে এই পার্কটিকে এখন সম্পূর্ণরূপে বদলে ফেলা হচ্ছে এর ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে। গত বছর করোনার কারণে টানা কয়েক মাস বন্ধ ছিল এই পার্কটি। ওই বন্ধের সময়টাকে দারুণভাবে কাজে লাগিয়েছে এই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান, দিয়েছে নতুন রূপ। এখন পর্যন্ত প্রায় 90% কাজ শেষ হয়েছে এখানের। নতুন নকশা অনুযায়ী এই লেকটিকে পুনরায় খনন করে বাড়ানো হয়েছে লেকের দৈর্ঘ্য। লেকটির দুই পাশে নির্মাণ করা হয়েছে প্রশস্ত ডক। এই ডকে দাঁড়িয়ে উপভোগ করা যাবে লেকের অপরূপ দৃশ্য। ডকের প্রশস্ততা এমন যে পাশাপাশি 4 থেকে 5 জন মানুষ খুব আরামসে হাঁটাহাঁটি করতে পারবে এখানে। ডকের সৌন্দর্য বাড়াতে কংক্রিটের আরসিসি ঢালাইয়ের উপর দেওয়া হয়েছে কাঠ, যার ফলে এই সৌন্দর্য বেড়েছে কয়েক গুণে। ডকের পাশে নিরাপত্তা বেষ্টনীতে দেওয়া হয়েছে লোহার ফ্রেম, যার মানও বেশ ভালো। বিশেষ করে আমি যদি তুরাকের পাশের ওয়াকওয়ের সাথে তুলনা করি, তাহলে এটি পাবে 100-তে 100 আর সেটি পাবে 100-তে 30। জানা গিয়েছে লেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য লেকের মাঝখানে মাটি ভরাট করে ছোট্ট একটি দ্বীপের মতো তৈরি করা হবে এবং করা হবে সেখানে বনায়ন, যাতে করে পাখিরা সেখানে তাদের মতো করে থাকতে পারে। ঠিক এরকম ছোট্ট দ্বীপ পূর্বাঞ্চলের লেকগুলোতেও তৈরি করা হচ্ছে, আর বরিশালের বিবির পুকুরেও এমনটাই দেখেছি। তবে এই লেকে তেমনটি করলে মনে হয় না সুন্দর লাগবে, যদিও এটি আমার নিজস্ব মতামত। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না। রমনা পার্কের বর্তমান আয়তন 68.5 একরের মতো। এর মধ্যে এই লেকের আয়তন 8.76 একরের মতো। আরও জানা গিয়েছে লেকের সৌন্দর্য বৃদ্ধি করতে 15 ফিট প্রশস্তের 2টি ব্রিজ নির্মাণ করা হবে লেকের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া আসা করার জন্য, যেমনটি আমরা নিকুঞ্জ লেকে দেখেছি। এই লেকে সারা বছর পানি ধরে রাখতে এবং পানি পরিষ্কার রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সেই সাথে সৌন্দর্য বৃদ্ধি করতে রাখা হচ্ছে নান্দনিক আলোকসজ্জারও ব্যবস্থা। রমনা পার্কে পুরোটা জুড়ে চলছে নতুন করে সৌন্দর্য বর্ধনের কাজ। 3.6 কিলোমিটার ফুটপাতের পরিবর্তে তৈরি করা হচ্ছে সিরামিক ইটের রাস্তা। এছাড়া এই লেকের দুই পাশে হাঁটার জন্য তৈরি করা হয়েছে নতুন করে হাঁটার পথ। রয়েছে কিছু দূর পরপর ডাস্টবিন, যা দেখে খুবই ভালো লেগেছে। এছাড়া লক্ষ্য করেছি কোথাও কোনো ময়লা আবর্জনা নেই, এই ব্যাপারটিও খুব ভালো লেগেছে। গণপূর্ত অধিদপ্তর থেকে জানা গিয়েছে এই প্রকল্পে ব্যয় হচ্ছে 47.96 লক্ষ টাকার মতো। তবে প্রয়োজন হলে এই টাকা আরও বাড়তে পারে। এই প্রকল্পের মেয়াদ 2 বছর। যতটুকু কাজ বাকি রয়েছে তা হয়তো অল্প কিছুদিনের ভেতরেই শেষ হয়ে যাবে। রমনা পার্ককে বলা হয়ে থাকে রাজধানী ঢাকার ফুসফুস। নাগরিক জীবনের ব্যস্ততম যান্ত্রিক কোলাহল থেকে আপনাকে একটু হলেও প্রশান্তি এনে দেবে চিরসবুজ এই উদ্যানটি। রাজধানী ঢাকার দূষিত বাতাসের মধ্যে সতেজ বাতাসের বিশাল এক ভান্ডার এই পার্কটি। ইতিহাস বলছে 1610 সালে ঢাকায় মোগলদের শাসন পাকাপোক্ত হবার পর বাগানের অনুরাগী মোগলরা এই পার্কটি তৈরি করেছিলেন।
তখন এর নাম ছিল বাগি বাদশাহী। এক পর্যায়ে ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে রমনা এলাকা ক্রমে জনাকীর্ণ হয়ে পড়ে। মোগল আমলে গড়ে ওঠা রমনা পার্কটি মোগল সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে সৌন্দর্য হারিয়ে ফেলে। এরপরে 1825 সালের দিকে ঢাকার ইংরেজ কালেক্টর মিস্টার ডস ঢাকা নগরীর উন্নয়নের পদক্ষেপ নেন। তখন কারাগারের বন্দীদের দিয়ে পরিষ্কার করে খুঁজে পান একটি ডিম্বাকৃতির অংশ। সেই অংশটিকে কাঠের রেলিং দিয়ে তৈরি হয় রেসকোর্স। এটিকে ঘিরে রমনা আবার ফিরে পেতে থাকে তার আভিজাত্য। এই পার্কে বিভিন্ন প্রজাতির গাছপালা যেমন রয়েছে, তেমনি রয়েছে নানা প্রজাতির পাখি, যাদের কলকাকলিতে পাওয়া যায় প্রশান্তি। 1905 সালে বঙ্গভঙ্গের পর মোগলদের রমনা 3 ভাগ হয়ে যায়। উত্তরে মেন্টো রোড, যেদিকে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা, মাঝখানে রেসকোর্স ও বর্তমান রমনা এলাকা মিলিয়ে হয় রমনা এলাকা। বর্তমানে বাংলাদেশ সরকারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এটি পরিচালিত হয়। রাজধানীর ভেতর যদি ফাল্গুনকে আপনি উপভোগ করতে চান, তাহলে এই রমনা পার্ক এবং ঠিকানা রিসোর্ট হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি জায়গা। ঠিকানা রিসোর্টের ভিডিওটি যারা মিস করেছেন তারা চ্যানেল থেকে অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমরা যতক্ষণ এই পার্কে ছিলাম ততক্ষণ মনেই হয়নি যে আমরা রাজধানীতেই রয়েছি। এখানে শতবর্ষী গাছ, হিমেল বাতাস আর পাখির কিচির মিচির ভুলিয়ে দিয়েছিল সবকিছু। শুধু যে লেকের 2 পাশ আর রাস্তা নতুন করে করা হচ্ছে তাই না, পার্কের ভেতরের দিকটাও বদলে ফেলা হয়েছে অনেক। জানা গিয়েছে পুরো পার্কটি আনা হবে সিসিটিভি ক্যামেরার আওতায়। এতে করে আগে যে অপকর্মগুলো এখানে হতো সেগুলো অনেকাংশেই কমে আসবে। পার্কের ভেতরে এই রাস্তাটিকেও নতুন করে তৈরি করা হচ্ছে। এমন আরো বেশ কয়েকটি রাস্তা দেখেছি যেগুলোকে নতুন করে আবারও নির্মাণ করা হচ্ছে। একই গাছে 2 রঙের ফুল ফুটতে দেখলাম এখানে। এমনটি আমি প্রথম দেখেছি। একটি গাছে 2 রঙের ফুল ফোটে এমন গাছ আরও আছে কিনা কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই পার্কটির আরেকটি বিষয় খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে এক একটি জায়গার সৌন্দর্য এক এক রকম। এর ফলে আপনি যদি বৃক্ষ এবং প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, আপনার কাছে ব্যাপারটি আরও বেশি ভালো লাগবে। এই তাল গাছের মতো গাছগুলি দেখে নওগাঁর ঘুঘুডাঙ্গার সারি সারি তাল গাছের কথা মনে পড়ে গেল। যদি কখনো সুযোগ হয় তাহলে সেই জায়গারও ভিডিও আপনাদেরকে উপহার দিব। এই যে সুন্দর বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি ওয়াশরুম, কিন্তু এর আশেপাশে সৌন্দর্য এবং এই নান্দনিক বাড়িটি যে ওয়াশরুম হতে পারে তা কিন্তু বাহির থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই। মনে হবে এটি যেন একটি কটেজ। সব মিলিয়ে রমনার এই নতুন সৌন্দর্য আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। ভালো মন্দ যাই লাগুক কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।